গ্রামের বাড়িতে অল্প জায়গায় মাছ চাষ করে নিজের আয়ের পথ তৈরি করার কথা ভাবছেন। অনেকেই ভাবেন, কিন্তু পুকুর বা বড় জলাশয় ছাড়া মাছ চাষ সম্ভব নয়। এই ধারণাটি এখন বদলে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন সামান্য জায়গাতেই অনেক বেশি মাছ উৎপাদন করা সম্ভব। আর এমনই একটি পদ্ধতির নাম হল বায়োফ্লক। বায়োফ্লক পদ্ধতি দিন দিন গ্রামের মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এর জন্য খুব কম জায়গা লাগে, খরচও তুলনামূলকভাবে কম, আর উৎপাদন হয় অনেক বেশি। যে কেউ ন্যূনতম বিনিয়োগে এই কাজটি শুরু করতে পারেন। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক এই বায়োফ্লক আসলে কি। খুব সহজভাবে বলতে গেলে বায়োফ্লক মাছ চাষের এমন একটি আধুনিক ব্যবস্থা যেখানে ট্যাঙ্কের জলের মধ্যেই উপকারী ব্যাকটেরিয়া তৈরি করা হয়। এই ব্যাকটেরিয়াগুলোই ধীরে ধীরে মাছের প্রাকৃতিক খাবারে পরিণত হয়। এর ফলে বেশ কিছু সুবিধে পাওয়া যায়, যেমন মাছকে বাইরে থেকে কম খাবার দিতে হয়, বারবার জল বদলানোর প্রয়োজন হয় না বলে জলের অপচয়ও হয় না, আর মাছ খুব দ্রুত বাড়ে। পুরো ব্যবস্থাটি পরিবেশ বান্ধব। কিন্তু গ্রামের পরিবেশে মাছ চাষের জন্য বায়োফ্লক কেন এত উপযোগী? এর কয়েকটি বিশেষ কারণ আছে। প্রথমত, এটি খুব অল্প জায়গায় করা যায়। দ্বিতীয়ত, মাছের খাবারের খরচ প্রায় 30-40% পর্যন্ত কমে যায়। তৃতীয়ত, ঘন ঘন জল বদলানোর ঝামেলা নেই। চতুর্থত, মাছের বৃদ্ধি খুব দ্রুত হয়। আর সবচেয়ে বড় সুবিধে হল পুরো ব্যবস্থাটি একজন মানুষই সামলাতে পারে। ঠিকমতো পরিকল্পনা করলে বছরে 2 থেকে 3 বার মাছ তোলা সম্ভব। এবার আসা যাক মূল প্রস্তুতিতে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করতে আপনার কি কি জিনিস লাগবে? আপনার প্রয়োজন হবে একটি বায়োফ্লক ট্যাঙ্ক, যা 10,000 থেকে 20,000 লিটারের হতে পারে। ট্যাঙ্কটিকে ঢাকার জন্য একটি আচ্ছাদন বা শেড, বাতাস সঞ্চালনের জন্য একটি এয়ার ব্লোয়ার এবং এয়ার স্টোন, জলের মান পরীক্ষা করার জন্য টিডিএস মিটার, ডিও মিটার এবং পিএইচ মিটার। এছাড়াও লাগবে মোলাসেস বা গুড়, লবণ, চুন এবং অবশ্যই ভালো মানের মাছের পোনা। তেলাপিয়া, পাঙাশ, শিং বা মাগুর মাছ বায়োফ্লকের জন্য বেশ উপযুক্ত। আর মাছের জন্য লাগবে ভাসমান প্যালেট ফিড। এই সব কিছু জোগাড় হয়ে গেলে কিভাবে আপনি ট্যাঙ্কটি প্রস্তুত করবেন? প্রথমে একটি সমতল জায়গায় বড় গোলাকার বা চৌকো ট্যাঙ্ক বসাতে হবে। এরপর ট্যাঙ্কটিকে রোদ এবং অতিরিক্ত গরম থেকে বাঁচানোর জন্য ওপরে একটি আচ্ছাদন বা শেড তৈরি করে নিতে হবে। দ্বিতীয় ধাপে ট্যাঙ্কের প্রায় অর্ধেক পরিষ্কার জল দিয়ে ভর্তি করতে হবে। এরপর এয়ার ব্লোয়ারটি চালু করে দিতে হবে, যাতে জলে অবিরাম অক্সিজেন সরবরাহ হতে থাকে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বায়োফ্লক তৈরি করা। এর জন্য প্রতি 1000 লিটার জলে প্রায় 100 গ্রাম মোলাসেস বা গুড় মেশাতে হবে। সাথে দিতে হবে 20 থেকে 30 গ্রাম চুন। এরপর এয়ারেশন বা বাতাস সঞ্চালন 24 ঘন্টা চালু রাখতে হবে। 3 থেকে 5 দিন পর আপনি দেখবেন জলের রং হালকা বাদামি বা সোনালি হয়ে গেছে। এই অবস্থাকেই বলা হয় বায়োফ্লক তৈরি হওয়া। আপনার ট্যাঙ্ক এখন মাছ ছাড়ার জন্য প্রস্তুত। প্রতি 1000 লিটারে আপনি মোটামুটি 30 থেকে 50টি পোনা ছাড়তে পারেন। তবে মাছ ছাড়ার আগে একটি জরুরি কাজ করতে হবে। মাছগুলোকে লবণ মেশানো জলে প্রায় 10 মিনিট ডুবিয়ে রাখলে রোগের সংক্রমণ থেকে বাঁচানো যায়। মাছ ট্যাঙ্কে ছাড়ার পর এয়ারেশন বা বাতাস সঞ্চালন কিন্তু একটানা চালিয়ে যেতে হবে। এবার কথা বলা যাক মাছের খাবার নিয়ে। বায়োফ্লক পদ্ধতিতে মাছকে তুলনামূলকভাবে কম খাবার দিতে হয়, কারণ জলের ব্যাকটেরিয়াই তাদের প্রাকৃতিক খাবারের যোগান দেয়। ছোট মাছের জন্য দিনে 3 বার অল্প পরিমাণে খাবার দিন। মাছ বড় হয়ে গেলে দিনে 2 বার দিলেই চলবে। একটা বিষয় খেয়াল রাখা খুব জরুরি, মাছেরা 10 থেকে 15 মিনিটের মধ্যে যতটা খাবার খেয়ে শেষ করতে পারে ঠিক ততটুকুই দেবেন। অতিরিক্ত খাবার দিলে জলের গুণমাত্রা নষ্ট হয়ে যেতে পারে। মাছ চাষের এই পদ্ধতিতে প্রতিদিনের যত্ন এবং পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ। আপনাকে প্রতিদিন জলের পিএইচ লেভেল, ডিও বা দ্রবীভূত অক্সিজেনের মাত্রা এবং টিডিএস লেভেল পরীক্ষা করতে হবে। জলের রং এবং মাছের নড়াচড়া ও সক্রিয়তার দিকেও নজর রাখতে হবে। মনে রাখবেন, এয়ার ব্লোয়ার হল এই সিস্টেমের হৃৎপিণ্ড, তাই এটি 24 ঘন্টায় চালু রাখতে হবে। যদি কখনো দেখেন জলের রং খুব গাঢ় হয়ে গেছে বা জল থেকে বাজে গন্ধ বের হচ্ছে, তখন ট্যাঙ্কের 10 থেকে 20% জল বদলে দিতে হবে। এইভাবে যত্ন নিলে মাছের বৃদ্ধি কেমন হবে? প্রথম 15 দিন মাছেরা ট্যাঙ্কের নতুন পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নেয়। এরপর 30 থেকে 40 দিনের মাথা থেকে তাদের দ্রুত বৃদ্ধি শুরু হয়।
আর 90 থেকে 120 দিনের মধ্যে অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে মাছ বিক্রির জন্য উপযুক্ত আকারে পৌঁছে যায়। এত কিছু তো হলো, কিন্তু আসল কথা হলো লাভ কতটা হতে পারে। একটা সহজ হিসেব দেখা যাক। ধরা যাক আপনার কাছে একটি 10,000 লিটারের ট্যাঙ্ক আছে। এতে আপনি প্রায় 350 থেকে 400 মাছ চাষ করতে পারবেন। সময় মতো ফসল তুললে মোট মাছের পরিমাণ হবে প্রায় 200 থেকে 220 কেজি। যদি প্রতি কেজি মাছের বাজার দর 150 থেকে 200 টাকা হয়, তাহলে একটি ট্যাঙ্ক থেকেই আপনার 10,000 থেকে 20,000 টাকা লাভ হতে পারে। আপনার যদি একাধিক ট্যাঙ্ক থাকে, তাহলে আয়ের পরিমাণও সহজেই বেড়ে যাবে। বায়োফ্লক পদ্ধতি গ্রামের পরিবেশে মাছ চাষের জন্য অন্যতম সেরা একটি উপায়। যারা কর্মসংস্থানের খোঁজে আছেন, নতুন ব্যবসা শুরু করতে চান বা নিজের আয়ের একটি উৎস তৈরি করতে চান, তারা আজই এই ব্যবস্থাটি নিয়ে ভাবতে পারেন। শুধু নিয়মগুলো নিয়মিত মেনে চলতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে, তাহলেই সফলতা আসবে।